আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ বানিয়েছি চিকেনের একটি দারুণ রেসিপি। এভাবে কিন্তু চিকেন রান্না করলে সকলেরই ভালো লাগে খেতে। আমি এখানে একটা আলু নিয়েছি আর আদা এখন কিন্তু গ্রেড করে নিচ্ছি। এইটা মাংসর যে গ্রেভি সেইটা কিন্তু দারুণ হয় এই আলুর গ্রেড করা দিলে। তো এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, এখানে রসুন নিয়েছি 2টো, আর এখানে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াই। এরপরে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা চেরা। এখন ভালো করে আমি এটা নেড়ে নেব। আর আমি যে আলুটা গ্রেড করে নিয়েছিলাম, আদা আর আলু, তো সেটা কিন্তু এখন এই মশলার সঙ্গে অ্যাড করে দেব। নিয়ে এটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এরপর আমি পেস্ট করা যে মশলাটি ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখন আমি ভালো করে আবারও মশলাটাকে তৈরি করে নেব। মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি মাংসটা কিন্তু ভেজে রেখেছি সাদা তেল দিয়ে। এখন এই গ্রেভিটার সঙ্গে আমি মাংসটা কিন্তু পুরোটাই দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম চিকেনটা। এখন চিকেনের সঙ্গে মশলাটা মিক্সড করে নেব ভালো করে। এখানে মোটামুটি মিক্সড করা হয়ে এসছে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। নিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আস্তে আস্তে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নেব মাংসটাকে। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সবাই লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই রেসিপিটি দেখতে পায়। এরপরে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু এখনও খুব সুন্দর হয়ে বেরিয়ে আসেনি, তাই জন্য আবারও আমি এর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব হালকা করে, আর একটু দিয়ে এইটা কিন্তু আবারও নেড়ে নেব। এটা যত কষানো হবে ততই কিন্তু এর স্বাদটা সুন্দর হবে। তো আর একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি, খুব বেশি দেব না। নিয়ে এখন আবারও কিন্তু মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। এইবার কিন্তু খুব সুন্দর তেল ছাড়ছে আর গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে। গ্রেভিটা আস্তে আস্তে খুব ঘন হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কালারের পরিবর্তন কিন্তু চলে এসেছে। এখন আমি জলকে আগে থাকতেই গরম করে রেখেছি, গরম করা জল এখানে অ্যাড করে দেব। এখানে জলটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এটা নেড়ে একটু ঢেকে ঢেকে ফুটিয়ে নেব। আজকে চিকেনটা কিন্তু ঝোল বানাবো চিকেনের। এখানে একটু মশলা অ্যাড করে দিলাম নামানোর আগে। নিয়ে এইটা ভালো করে একটু নেড়ে আবারও একটু ফুটিয়ে নেব, মশলার ঘ্রাণটা যাতে মাংসর মধ্যে সুন্দরভাবে থেকে যায়। তো আমার মোটামুটি হয়ে গেছে। মাংসটা দেখুন দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর চিকেনটা কিন্তু সিদ্ধ হয়েছে ভালো, আর একটাও কিন্তু চিকেন ভাঙেনি। দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এভাবে চিকেন বানালে সকলের কিন্তু প্রেমে পড়ে যাবে চিকেন প্রেমীরা।